আসসালামু আলাইকুম। আমি আলামিন একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মার্কেট প্লেসে নিয়মিত কাজ করছি এবং পাশাপাশি যে কাজগুলি মার্কেট প্লেসে করছি সেই কাজগুলির লাইভ ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। আজকের ভিডিও টপিক হলো লিড জেনারেশন কি এবং কেন লিড জেনারেশন করবেন। আজকের ভিডিওতে আমি কভার করব এই বিষয়টি এবং আশা করি ফুল ভিডিওটি দেখলে আপনার একটি ক্লিয়ার কনসেপ্ট হবে। লিড জেনারেশন কি এবং কেন করব, লিড জেনারেশনের সকল প্রসেস আমরা ধারাবাহিকভাবে শিখব। প্রথমে শিখব লিড জেনারেশন কি। কোনো প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটিং এর জন্য টার্গেটেড বা নির্ধারিত কাস্টমার যে ধরা হয় বা তাদের খুঁজে বের করা হয়, এটাই হলো লিড জেনারেশন। অর্থাৎ মনে করেন যে একজন একটি টি শার্টের ব্যবসা রয়েছে, সে একটি সিজনে অনেকগুলো টি শার্ট স্টোর করছে। এখন এই টি শার্টগুলো তাকে তো বিক্রি করতে হবে। সে যেহেতু কোম্পানির ওনার, সে তো আর বাজারে যেয়ে বিক্রি করতে পারবে না, মার্কেটে যেয়ে সে বিক্রি করতে পারবে না। তখন সে কি করে, যারা লিড এক্সপার্ট তাদের দ্বারা সে একটি টার্গেটেড একটি লিস্ট তৈরি করে নেয় যে আমার কিছু একটা লোকেশন দিয়ে দেয় যে আমার ইউএস এর ভিতরে বা এই এরিয়ার ভিতরে আমার কিছু কাস্টমার লাগবে, তুমি আমার 200 জনের একটি লিস্ট তৈরি করে দাও। সেখানে ফোন নাম্বার থাকবে এবং ইমেল থাকবে এবং তার লোকেশন বা নাম থাকবে, ঠিক আছে। সেখান থেকে যারা লিডার এক্সপার্ট রয়েছে তারা তাকে সেই 200 জনের একটি লিস্ট তৈরি করে দেয়, সে যাতে তাদের সাথে তো এই কন্ট্যাক্ট করতে পারে। এটাই হলো লিড জেনারেশন। এখন লিড জেনারেশন উদ্দেশ্যটা কি? লিড জেনারেশনের উদ্দেশ্যটা কি? সেলস জেনারেটর করা বা লক্ষ্যে পৌঁছানো। আমি যে বায়ারকে 200 জনের একটি লিস্ট দিছি এক্সেল শিটে কালেক্ট করে, তো সে সেখান থেকে 200 জনের সাথেই কি করবে, ইমেল করবে বা ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। সেখান থেকে অবশ্যই 100 জন রিপ্লে দেওয়ার পরে, তার সাথে কমিউনিকেশন হওয়ার পরে সেখান থেকে অবশ্যই 50 জন ইন্টারেস্ট হবে যে আমি আপনার এই প্রোডাক্ট কিনতে চাই বা নিতে চাই। তো তারপরে কি 50 জন সর্বশেষ তার কাছ থেকে এই প্রোডাক্ট নিয়েও নিবে। তো এখানে তার কি হবে, সেলস জেনারেটর করা হবে। অর্থাৎ কি, সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে। অর্থাৎ সে আমার কাছে যে 200 লিড নিছিল, সে যে জন্য নিছিল আর কি, তার সে লক্ষ্য পূরণ হয়েছে। এখান থেকে সে তার 50টি প্রোডাক্ট কিন্তু সে বিক্রি করতে পেরেছে। এটাই হলো লিড জেনারেশনের উদ্দেশ্য। এরপরে আসি আমরা লিড জেনারেশন কত প্রকার। লিড জেনারেশন আসলে দুই প্রকার, একটা বি2বি এবং বি2সি। এখন বি2বিটা কি? বি2বিটা হলো বিজনেস টু বিজনেস। অর্থাৎ আপনার একটি বিজনেস আছে এবং আপনি অন্য যাদের কোম্পানি আছে হোলসেল, যেমন ইন্ডাস্ট্রিয়াল সাপ্লায়ার কোম্পানি যাদের আছে, তাদের আপনি লিস্ট চাচ্ছেন। এই তাদের সাথে আপনি কি করবেন, বিজনেস থেকে বিজনেস করবেন। অর্থাৎ বিজনেস টু বিজনেস। এখানে কিন্তু কোনো কাস্টমার নাই। অর্থাৎ আপনার বিজনেস আছে, অর্থাৎ কোম্পানি আছে, আপনি খুঁজতেছেন কি অন্য যাদের কোম্পানি আছে তাদের এমডি বা ওনারদের খুঁজতেছেন। এটা হলো বিজনেস টু বিজনেস। এই বিজনেস টু বিজনেস এই লিডগুলো বের করতে হলে আমাদের অবশ্যই একটি মাত্র উপায় আছে, পথ আছে, গুগল রিসার্চ করা এবং ওয়েবসাইট রিসার্চ করে আমরা এই বিজনেস টু বিজনেসের লিডগুলো কালেক্ট করতে পারবো। কোম্পানি ওনার বা এদের এমডি সাহেবদেরকে আমরা কালেক্ট করতে পারবো গুগল এবং ওয়েব রিসার্চ করে। তাছাড়া কিন্তু আমরা তাদেরকে কালেক্ট করতে পারবো না। তাছাড়া আছে এমনি অনেক সোশ্যাল মিডিয়া আছে, সেই মাধ্যমে আমরা কালেক্ট করতে পারি। তো এরপরে রয়েছে বি2সি, অর্থাৎ কি বিজনেস টু কাস্টমার। এর সাব ক্যাটাগরির ভিতরে পড়ে কোল্ড কলটা কি? বায়ার আপনাকে সরাসরি কাস্টমারের ফোন নাম্বার দিয়ে দিবে এবং বলবে তার সাথে আপনি কমিউনিকেশন করুন এবং আমার প্রোডাক্টটি সেল করুন। এটা হলো কোল্ড কল। এবং এরপরে বি2সি হলো আসলে কাস্টমারের সাথে আপনি আপনার মনে করেন একটা বিজনেস রয়েছে, টি শার্টের বিজনেস রয়েছে। এখন আপনি একটি সিজনে অনেকগুলো টি শার্ট কি করলেন, স্টোর করলেন। এখন আপনি যেহেতু ওনার একটি কোম্পানির, সেহেতু আপনি তো বাসায় থাকবেন, আপনি আর মার্কেটে যাবেন না। তো তখন কি করবেন, সরাসরি যেহেতু আপনার প্রোডাক্টটি সরাসরি কাস্টমারের হাতে পৌঁছাতে চাচ্ছেন, যেহেতু আপনি যেহেতু অনেক সব জায়গায় কিন্তু নিউ মার্কেট থাকে, নিউ মার্কেটে আপনি বড় শপিং মলে কিন্তু আপনার প্রোডাক্টটি এখন দিতে চাচ্ছেন। আপনি কি করতে চাচ্ছেন, আপনি সরাসরি বিজনেস করতে চাচ্ছেন কাস্টমারের সাথে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজনকে হায়ার করতে হবে।
তো সে কি করবে, আপনার এই প্রোডাক্টের একটি ভালো রিভিউ মানের ফটো সে কি করবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, অর্থাৎ অর্গানিক পোস্ট করবে। সেটা ফেসবুকে হতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে পোস্ট করবে। পোস্ট করার মাধ্যমে এবং সেখানে সে সকল সম্পূর্ণ ইনফরমেশন সেই পোস্টে সে তুলে ধরবে, আপনার অ্যাড্রেস তুলে ধরবে, আপনার ফোন নম্বর তুলে ধরবে, আপনার ইমেল, আপনার হোয়াটসঅ্যাপ নম্বরও তুলে ধরবে, এবং সেখান থেকে যে এবং বলে দেবে যারা ইন্টারেস্ট আছেন তারা যেন এই অ্যাড্রেসে যোগাযোগ করেন, এবং সেখান থেকে যেই কাস্টমারগুলো আসবে সেটাই কিন্তু B2C, অর্থাৎ কি এখান থেকে বিজনেস টু কাস্টমার হচ্ছে, কিন্তু সরাসরি বিজনেস টু কাস্টমার, অর্থাৎ কি আপনি কিন্তু সরাসরি আপনার বিজনেসের যে প্রোডাক্টগুলো আছে এটা কিন্তু সরাসরি কাস্টমারের হাতে কিন্তু সেল করতেছেন। এটা তখন হবে B2C, অর্থাৎ বিজনেস টু কাস্টমার। তো এরপরে দেখি আমরা লিড জেনারেশনে কি কি তথ্য বায়ারকে দিব, অর্থাৎ বায়ার যখন আমাদের একটি বলবে যে একটি লিস্ট করার জন্য বলবে, তখন আমরা বায়ারকে কি কি তথ্য দিব, তো বায়ার আসলে কি কি তথ্য চাই, তো আমরা একটু দেখব কি কি তথ্য বায়ার চাই। বায়ার বায়ার বলতে পারে যে আমার একটি টার্গেটেড এরিয়া দিয়ে দিবে, টার্গেটেড কিওয়ার্ডস দিয়ে দিবে, যে আমার এই কোম্পানি, একটা কোম্পানি উল্লেখ করে বলে দিবে যে এই কোম্পানির যদি নাম সে জানে বা কিছু একটা লোকেশন দিয়ে দিবে, এই কোম্পানি এই লোকেশনের ভিতরে কতগুলো কোম্পানি আছে, আমার এই কোম্পানির ডিটেলস আমার লাগবে। তখন আপনি কি কি দিবেন, কোম্পানির নেম দিবেন, কোম্পানির লিঙ্কডইন দিবেন, সেই কোম্পানির ওয়েবসাইটটা আপনাকে দিতে হবে, ডোমেন দিতে হবে, এবং ওই কোম্পানির কতজন জবার আছে, অর্থাৎ এমপ্লয় আছে, এমপ্লয় দিতে হবে, এবং সকল এমপ্লয়ের লিঙ্কডইন দিতে হবে। তারপরে যে এমপ্লয়ের একজন এমডি আছে বা যে একজন, সেই এমডির ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, এবং সেই এমডি বা ওনার বা ফাউন্ডারের কি দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, এবং তার ইমেল নাম্বার দিতে হবে, এবং সেই ব্যক্তির লিঙ্কডইনও দিতে হবে আপনাকে, লিঙ্কডইন দিতে হবে, এবং জব পজিশন দিতে হবে, সে ওই কোম্পানিতে কোন পজিশনে আছে, ফাউন্ডার পজিশনে না কি ওনার পজিশনে, না সিইও পজিশনে, না ডাইরেক্টর, না প্রেসিডেন্ট, এটা দিতে হবে, এবং লাস্ট এবং ফুল অ্যাড্রেসও দিতে হবে, ওই কোম্পানির ফুল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। এগুলো বায়ার চাই, ঠিক আছে, বায়ারকে এগুলো দিতে হবে। যদি নাও চাই তো আপনি কিছু কিছু লিড তাকে কালেক্ট করে দিবেন এক্সট্রা, তো তখন কিন্তু বায়ার খুশি হয়ে আপনাকে টিপসও দিতে পারে। এরপরও আদার্স কোনো লিড যদি তার দরকার হয় সেও আপনার সাথে উল্লেখ করে দিবে, সে বলে দিবে। তারপরে যদি সে উল্লেখ করে না দেয়, আপনি তার সাথে কমিউনিকেশন করে জেনে নেবেন ডিটেলস। তো এরপরে দেখবো লিড জেনারেশন করতে আমাদের কি কি বিষয় জানতে হবে। লিড জেনারেশন করতে আসলে কি কিছু কিছু বিষয় জানতে হবে, তাছাড়া আপনি যদি এই বিষয়গুলো আপনার জানা না থাকে তো অবশ্যই আপনি লিড জেনারেশনের কাজটা করতে পারবেন না, লিড জেনারেশনে আপনি একজন এক্সপার্ট হতে পারবেন না। ওয়েব রিসার্চ জানতে হবে, কিওয়ার্ড সিলেকশন জানতে হবে, এমএক্স এক্সেল এবং গুগল শিট, এই দুইটা জায়গায় এটা হচ্ছে অফলাইন, অর্থাৎ এমএস স্কেলে আপনি অফলাইন ভাবে আপনার টার্গেটেড লিডগুলো আপনি এখানে কালেক্ট করতে পারবেন। আর গুগল শিট এটা হলো আপনার অনলাইন শিট, এখানে আপনি আপনার লিডগুলো কালেক্ট করতে পারবেন। তো আপনাকে প্রথমে কি করতে হবে, ওয়েব রিসার্চ শিখতে হবে। আপনার যে টার্গেটেড একটি কিওয়ার্ডস রয়েছে, সেই কিওয়ার্ডসটা আপনি কিভাবে গুগলে সার্চ করবেন, ওয়েবসাইটে সার্চ করবেন, এটা আপনাকে প্রথমে শিখতে হবে। তারপরে কিওয়ার্ড সিলেকশন, বায়ার আপনার কাছে কি চাচ্ছে, তার কিওয়ার্ডসটা কি, এই কিওয়ার্ডসটা সিলেকশন করার আপনার ক্ষমতা থাকতে হবে। আপনি যাতে আপনি সরাসরি বায়ার যেটা চাচ্ছে আপনি সেটার সেই কিওয়ার্ডসটা যেন আপনি সিলেকশন করতে পারেন, সেই ধারণাটা আপনার ভিতরে থাকতে হবে। সর্বশেষ আপনার এমএক্স স্কেল এবং গুগল শিট এই দুইটা এক্সপার্ট হইতে হবে, যাতে আপনি গুগল এই যে কিওয়ার্ডস দিয়ে আপনি যখন ওয়েব রিসার্চ বা গুগল থেকে রিসার্চ করে যে লিডটা কালেক্ট করবেন, এটার জন্য ভালোভাবে আপনি এমএস স্কেলে বা গুগল শিটে কালেক্ট করতে পারেন, ঠিক আছে। তো ভালোভাবে সাজায়ে কালেক্ট করে যাতে আপনি বায়ারকে এটা দিতে পারেন, এবং আপনার কাজের প্রতি বায়ার জন্য ইমপ্রেশন হয়, এবং সে আপনার কাজটা দেখে যেন বায়ার খুশি হয়, এবং খুশি হলে কিন্তু বায়ার আপনাকে টিপসও দিবে। তো সর্বশেষ আমরা দেখব বেসিক লিড জেনারেশন ফ্রম গুগল অ্যান্ড গুগল ম্যাপ। এটা হলো বেসিক লিড জেনারেশন। আপনি একটা বেসিক লিড জেনারেশন, এটা কিন্তু অ্যাডভান্স লিড জেনারেশন আমি কিন্তু দেখাচ্ছি না, আমি বেসিক লিড জেনারেশন দেখাচ্ছি। আপনি কিভাবে বেসিক লিড জেনারেশন থেকে পুরো লেভেলে একজন অ্যাডভান্স লিড জেনারেশন এক্সপার্ট হইতে পারেন। তো সর্বশেষ আমি দেখাবো গুগল অ্যান্ড গুগল ম্যাপ থেকে আপনি কিভাবে লিড কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। আপনি এখন ওয়েব রিসার্চ করে বা গুগল রিসার্চ করে কিভাবে
লিড কালেক্ট করতে পারবেন। আমি একটা বেসিক লিড জেনারেশনে একটি ধারণা আপনাকে দিব। তো এর জন্য আমি চলে যাব, ক্রোমে চলে যাব, এখানে আমি লিখব কনস্ট্রাকশন কোম্পানি ইন ইউএসএ। ঠিক আছে, কনস্ট্রাকশন কোম্পানি ইন ইউএসএ, অর্থাৎ বায়ার আমাকে বলেছে যে ইউএস এর যে কনস্ট্রাকশন কোম্পানিগুলো আছে এই কনস্ট্রাকশন কোম্পানির কোম্পানির নেম, ওয়েবসাইট ইউআরএল এবং ফোন নাম্বার, ইমেল আমাকে কালেক্ট করে দাও। তখন আমি কি করব, তখন আমি তো বুঝতে পারলাম তাহলে কি এখানে আমার আমি রিসার্চ করব কোন কিওয়ার্ডস দিয়ে, তখন আমি কিন্তু বুঝতে পারছি। তখন আমি রিসার্চ করব কোন কিওয়ার্ডস দিয়ে, সেটা হলো আমার কনস্ট্রাকশন কোম্পানি ইন ইউএসএ। এটাই কিন্তু আমার কিওয়ার্ডস। তো আমি সিলেকশন করে ফেললাম আমার কিওয়ার্ডসটা কি। তো তারপরে কি হলো, আমি এটা কোথা থেকে আমি সার্চ করব, এটা আমি কোথায় পাবো এই কোম্পানিগুলো, অর্থাৎ কনস্ট্রাকশন কোম্পানি ইউএসএ যে কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে এগুলো আমি কোথায় সার্চ করব, কোথায় সার্চ করলে আমি এগুলো পাবো, এটা হলো ওয়েব রিসার্চ বা গুগল। ঠিক আছে, এখানে আমি সার্চ করব, গুগলে আসলাম, গুগল আসার পরে আমি সেই টার্গেটেড কিওয়ার্ডসটা, বায়ারের সেই টার্গেটেড কিওয়ার্ডসটা আমি সিলেকশন করে এটা আমি কি করলাম, গুগলে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছি কিন্তু অনেকগুলো লিংক আসছে, এবং এখানে কিন্তু অনেকগুলো, এই যে দেখতে পাচ্ছেন টপ 10 কনস্ট্রাকশন কোম্পানি ইন দা ইউএসএ, অনেকগুলো লিংক আছে এবং কোম্পানি নাম আসছে। এখানে দেখতে পাচ্ছেন 10টা পর্যন্ত পেজ রয়েছে। এখন আমি সর্বশেষ কি বলছিলাম, গুগল ম্যাপ, অর্থাৎ গুগল ম্যাপস থেকেও কিন্তু আপনি লিড কালেক্ট করতে পারবেন। এখন গুগল ম্যাপস থেকে কিভাবে লিড কালেক্ট করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকেও কিন্তু আপনি কনস্ট্রাকশন কোম্পানির লিডগুলো কালেক্ট করতে পারবেন, কিন্তু এখানে আপনি 10টা পেজ পাচ্ছেন। অর্থাৎ আপনার কাছে যদি বায়ার 1000 লিড চাই, তখন কিন্তু আপনি এই 10টা পেজের ভিতর থেকে 1000 লিড খুঁজে দিবেন না। অনেক অনেক কোম্পানি আছে, সেখানে আপনি কিন্তু ইমেল, ফোন নাম্বার পাবেন না। তো আপনাকে অন্য পন্থা অবশ্যই ইউজ করতে হবে। তখন আপনি কি করবেন, এই যে এখান থেকে ম্যাপস দেখতে পাচ্ছেন, এই ম্যাপসে ক্লিক করবেন। তো ম্যাপসে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকেশন সহ, গুগল লোকেশন সহ কিন্তু আপনার অনেকগুলো বাম সাইডে কোম্পানি চলে আসছে। এটা আসছে কিভাবে, এরা লোকাল এসইও করার কারণে। ঠিক আছে, লোকাল এসইও করার কারণে আমাদের সার্চিং এ কিন্তু ম্যাপ সহ এখানে কিন্তু গুগল ম্যাপসে কোম্পানি, ইউএস এর কোম্পানিগুলো সরাসরি ভাবে আমাকে কিন্তু দিয়ে দিয়েছে। এখানে কিন্তু এই যে এমএস কনস্ট্রাকশন, এটা কিন্তু ইউএস এর, এখানে দেখতে পাচ্ছেন এটা, এখানে ওয়েবসাইট রয়েছে। আমরা যদি এই ওয়েবসাইটটি ওপেন করি, এখানে এই ওয়েবসাইটটা আমরা ওপেন করি, আপনার এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এমএস কনস্ট্রাকশন, এখানে এনাদের প্রথমে কি রয়েছে, রিভিউ রয়েছে, 48টি রিভিউ রয়েছে। এরপরে কি লোকেশন রয়েছে, বাইরে যদি আপনার কাছে লোকেশন চাই এখান থেকে, তখন আপনি কপি করে আপনার এমএস এক্সেলে কিন্তু তখন কিন্তু এই লিডটা তখন কিন্তু আপনি কপি পেস্ট করে নিতে পারবেন। তো এরপরে আপনার কি সে বলেছে এটা কি হতে হবে, ইউএস এর হতে হবে। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে এই কোম্পানিটা ইউএস এর, ইউনাইটেড স্টেট। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ওয়েবসাইট লিংক রয়েছে, এটা সে বলবে যে ওয়েবসাইট লিংক লাগবে, এবং সে বলবে কোম্পানি ফোন নাম্বার লাগবে। তো এখানে কিন্তু আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। তো ইমেল কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, তো ভিতরে গেলে আমরা অবশ্যই ইমেলটাও পাবো, রিসার্চ করে ইমেলটা পাবো। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কোম্পানির ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবো। এই যে কি ডেপকন কনস্ট্রাকশন, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লোকেশন, এই যে তাদের ফোন নাম্বার, লিংক, তাদের এখানে কিন্তু সবকিছু আছে। তো ভিতরে আমরা আরো ডিটেলস দেখলে কিন্তু এদের রিভিউ রয়েছে 4.3। তো বায়ার যা যা চাবে, ঠিক আছে, আমরা এর ভিতরে গেলে কিন্তু এই কোম্পানির কারা ওনার রয়েছে, ফাউন্ডার রয়েছে, এমডি রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে, সবকিছু আমরা ডিটেলস কিন্তু এই কোম্পানির ভিতর থেকে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। তখন পেয়ে গেলে আমরা কিন্তু এভাবে আমরা 1000 বা 2000 যতগুলো লিড চাবে বায়ার, তো আমরা এখান থেকে এভাবে কালেক্ট করে কিন্তু তাকে কিন্তু আমরা কাজটা সাবমিট করতে পারবো। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি লিড জেনারেশন মানে কি, এবং আপনারা লিড জেনারেশন এর কাজ শিখে মার্কেট প্লেস গুলোতে সাইন আপ করতে পারেন। নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আসছি, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।